দর্শক, রাজ্য সরকার কি এবার কলকাতার একটি অংশে দুর্গাপূজাকে বন্ধ করে দিতে চলেছে নাকি, সেটি বোঝাতে চাইছেন আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। 50 দিনের বেশি হয়ে গেল, এখনও তিলোত্তমার যেহেতু যারা দোষী তাদেরকে এখনও ধরা হয়নি। সেই জন্য জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হয়েছে যে এই যে মহালয়ের দিন বা দুর্গাপূজার সময়, এই সময়গুলিতে কলকাতার বিস্তীর্ণ একটি অঞ্চলে এরা আন্দোলন করবে। কেন এখনও এদের ধরা হচ্ছে না যারা অপরাধী? জাস্টিসের জন্য একটি বড় রকমের বা অনেক দিন ধরে কিছু সম্মেলন করবেন, সভা করবেন, প্রতিবাদ মিছিল করবে। সেই সব মিছিলকে আটকানোর জন্য কলকাতার যে বর্তমান পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ইনি একটি পদক্ষেপ নিয়েছেন যে কলকাতার একটি অঞ্চলে 144 ধারা জারি করা থাকবে। এই 144 ধারা যদি জারি থাকে মানে 5 জনের বেশি জমায়েত করা যাবে না। 5 জনের বেশি জমায়েত করলে ওদেরকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে। এবার আপনারাই বলুন, যদি ওরকমটা হয়, সেই ক্ষেত্রে যদি এবার প্যান্ডেল কাজকর্ম করার জন্য কিন্তু অনেক কিছু দরকার পড়ে, অনেক লোকের দরকার পড়ে, এবার অনেক জিনিস ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। সেই ক্ষেত্রে 5 জনের বেশি ওরা লাগতে পারে ওই জায়গায় কাজ করার জন্য। সেই ক্ষেত্রে ওদেরকে যে ধরা হবে না পুলিশের দ্বারা, তার কি গ্যারান্টি? এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে যে মামলাটি উঠেছিল, সেই মামলায় কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে, মানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে ধর্মতলা চত্বরে 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত 144 ধারা জারি করা হচ্ছে। এই যে 144 ধারা জারি করা হচ্ছে, এই 144 ধারা জারি করার পর যে এই সমস্ত এলাকায় 5 জনের বেশি জড়ো হলে ওদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে। হাতে যদি কোনো রকমের কিছু থাকে, লাঠি সোটা বা যে কোনো কিছু থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ওদেরকে ধরে নিয়ে যাওয়া হবে পুলিশের তরফ থেকে, কারণ ওই জায়গায় 144 ধারা জারি আছে। আবার কি বলা হচ্ছে যে এবার যখন এই যে রায়টা চলছিল, সেই ক্ষেত্রে রায় চলার পর বিচারপতি জিজ্ঞাসা করে যে বিচারপতির প্রশ্ন, এই এলাকার দুর্গাপূজাগুলির কি হবে? সেগুলির অনুমতি তো বাতিল করতে হবে। এবার বিচারপতি কিন্তু বলছে যে এরকমটা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তো এই সব এলাকায় যে দুর্গাপূজাগুলো হয়ে আসছে সেগুলোকে তো বাতিল করতে হবে। সেই ক্ষেত্রে কি করবেন রাজ্য সরকার? আবার কি বলছেন, যদি এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা না যায়, সেক্ষেত্রে ওই এলাকার দুর্গাপুজো বন্ধ করতে হবে। বিচারপতিরা কিন্তু জানে যেহেতু দুর্গাপূজা আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব, সেই ক্ষেত্রে ওই এলাকাগুলোতে যে অনেক পরিমাণ লোক হবে সেটা কিন্তু বিচারপতিরা ভালোভাবেই জানেন। সেই ক্ষেত্রে যদি এরকমটা করা হয় যে ওই সব এলাকায় 144 ধারা জারি করা থাকে আন্দোলনকে দমানোর জন্য, সেই ক্ষেত্রে কিন্তু একটি বড় রকমের সমস্যায় পড়তে পারে আমাদের রাজ্যবাসীর একটি অংশের মানুষ, বা গোটা রাজ্যবাসীরই মানুষ কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারে। কারণ কি, আমরা জানি দুর্গাপূজার সময় কীরকমভাবে আমরা সবাই ঘোরাঘুরি করি বা যাতায়াত করি। এবার ওরকম করলে তো রাজ্য সরকার তো বলিয়ে রাখছে যে এইসব এলাকায় যদি 5 জনের বেশি জমায়েত হয় তাহলে পুলিশ ধরে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এবার রাজ্য সরকারকে প্রশ্ন করছে বিচারপতিরা, আপনাদের কি ভাবনা? যদি আপনারা এই সিদ্ধান্ত যদি বহাল থাকেন, সেক্ষেত্রে পূজা বন্ধ করুন। আর যদি আপনারা এই সিদ্ধান্তকে প্রত্যাহার করেন, সেই ক্ষেত্রে আপনারা এই সিদ্ধান্তটাকে বাদ দিয়ে দেন, তাহলে এইসব এলাকায় পুজো হতে পারবে। তাছাড়া পুজো হওয়া কোনোভাবে সম্ভব নয়। দর্শক, এবার আপনাদের কি মনে হয়, এই যে আমাদের পুলিশ কমিশনার কলকাতার মনোজ ভার্মা, ইনি কিন্তু একা কাজ করেন না, ইনি আমাদের মুখ্যমন্ত্রী যা বলেন সেই সব কাজই কিন্তু করে থাকেন। আমরা জানি আমাদের যে কোনো রাজ্যের সবার উপরে কে আছেন? মুখ্যমন্ত্রী। তিনি যা বলবেন সেই কাজই, সেই মতোই কিন্তু রাজ্য চলে। সেই ক্ষেত্রে এবার মুখ্যমন্ত্রী কি চাইছেন যে রাজ্যের মধ্যে আন্দোলনকে দমানোর জন্য, আন্দোলনকে থামানোর জন্য যদি দুর্গাপূজার মতো একটি বড় উৎসবকেও যদি বন্ধ করতে হয়, সেক্ষেত্রেও কি তিনি পিছপা হবেন না? এবার দর্শক, আপনাদের কিন্তু প্রতিবাদ করতেই হবে যে এই সব অত্যাচারী যে মনোভাব, অত্যাচারী যে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমাদের রাজ্য সরকার চলছে, এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত। দুর্গাপূজা আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব, তাই জন্য এই পূজাকে কোনো মতে বন্ধ করা যাবে না। আজকের প্রতিবেদনে এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।